শীতকাল আমাদের সবার পছন্দ, কিন্তু এই শীতকাল অনেক পাখিদের বিরাট এক সমস্যার কারণ। আমাদের আজকের সিনেমাটি এই শীতকালকে ঘিরে, যার নাম প্লোয়ি। 2018 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি গড়ে উঠেছে অতিথি পাখিদের নিয়ে। শীতকালে জীবন বাঁচাতে দেশান্তরী হতে গিয়ে নিজের বাচ্চাকেই হারিয়ে ফেলে। ওরা কি ফিরে পাবে ওদের বাচ্চাকে? জানতে হলে দেখতে হবে সিনেমার শেষ অবধি। সিনেমা শুরু করার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। যারা এখনো করেননি আর যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমার শুরুতে প্লোভার নামক এক ঝাঁক পাখি দেখানো হয়। পাখিগুলো শীতের মৌসুম চলে যাওয়ার কারণে ওরা ওদের আপন নিরে ফিরে আসতে থাকে, কিন্তু ওরা সবসময় শ্যাডো নামের একটি বাজ পাখিকে দেখে ভয় পেত। কারণ শীতকালীন সময় কাটিয়ে পাখিগুলো যখন ফিরে আসতো, তখন এই শ্যাডো ওদের উপর হামলা করত। সব সময়ের মতো আজও শ্যাডো ওর শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। প্লোভার পাখিদের লিডার স্টিন আগে থেকেই সবকিছু জানতো। এজন্য স্টিন অন্য এক ঝাঁক সেনা পাখিদের সামনে রেখে এগোতে থাকে, যাতে শ্যাডো ওদের উপর হামলা না করে। শ্যাডো অনেক ধূর্ত পাখি ছিল ও সেনা পাখিদের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য একটি বুড়ো বাজ পাখিকে ওদের দিকে ছুঁড়ে মারে। সব সেনা পাখিরা ওই বুড়ো বাজের পিছন নিতে থাকে। এই সুযোগে শ্যাডো প্লোভার পাখিগুলোর উপর হামলা করে বসে। স্টিন অনেক চেষ্টা করে ওর দলকে বাঁচাতে, কিন্তু শ্যাডো একটি পাখিকে ছুঁ মেরে নিয়ে যায়। স্টিন অনেক উদাস হয়েছিল। তখন ওর স্ত্রী স্টেলা ওকে বুঝিয়ে বলে, মন খারাপ করো না, নিজেকে দোষারোপ করো না, তুমি তোমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছো। এরপর কিছুদিন পার হয়ে যায়। স্টিন ও স্টেলার একটি ছোট ফুটফুটে বাচ্চা হয়। ওরা বাচ্চাটির নাম রাখে প্লোয়ি। অন্যান্য পাখিদেরও অনেকগুলো বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসে। স্টিন খাবার কিভাবে খুঁজতে হয় এটা শেখানোর জন্য প্লোয়িকে ওর সাথে নিয়ে যায়। প্লোয়ি উপরে তাকিয়ে কিছু পাখিকে উঠতে দেখে। তখন ও দৌড়ে ওর বাবার কাছে যায় এবং বলে, আমি কবে ওরা শিখবো? স্টিন বলে, খুব জলদি তুমি উঠতে শিখে যাবে। সামনে শীতও আসছে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এর আগেই তোমাকে শিখতে হবে। এবার স্টিন প্লোয়িকে পানি থেকে খাবার খোঁজা শিখাতে থাকে। তখন সেখানে প্লোভেরিয়া চলে আসে। প্লোভেরিয়া অন্য এক পাখির বাচ্চা। ওরা দুজন একসাথে অনেক মজা করে এবং খাবার খোঁজে। ওদের মাঝে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাত হওয়ার সাথে সাথে স্টিন বাইরে পাহারা দিতে থাকে, কারণ শ্যাডো যে কোনো মুহূর্তে ওদের উপর হামলা করতে পারে। সবার হেফাজত করার জন্যই ও পাহারা দিচ্ছিল। পাহারা দেওয়ার সময় স্টিন কিছু শব্দ শুনতে পায়। ও দেখে সেই বুড়ো বাজ পাখি ওর কাছে এসেছে। স্টিন বুড়োকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি চাও? বুড়ো বাজ পাখি বলে, আমি তোমাদের সাহায্য করতে চাই। স্টিন বলে, আমি বাজ পাখিকে কিভাবে বিশ্বাস করতে পারি যারা সব সময় আমাদের ক্ষতি করে এসেছে? বুড়ো বলে, আমি আর আগের মতন নেই। আমি প্যারাডাইস ভ্যালিতে গিয়ে থাকবো, যেখানে কোনো ভয় নেই, সবাই ওখানে মিলেমিশে থাকে। বুড়ো বাজ পাখি আরো বলে, কাল শ্যাডো তোমাদের উপর হামলা করবে। এসব কথা প্লোয়ি দূর থেকে শুনতে থাকে। ওর আসলে ঘুম আসছিল না, এজন্য এখানে চলে আসে। বুড়ো বাজ পাখি স্টিন বিপদের পূর্বাভাস দিয়ে চলে যায়। প্লোয়ি স্টিনকে জিজ্ঞেস করে, এই প্যারাডাইস ভ্যালি আবার কি জিনিস? এটা কোথায়? স্টিন বলে, এটা ওই তো পাহাড়ের ওইখানে। যে পাখিগুলো শীতকালে স্থান পরিবর্তন করতে পারে না, ওরা ওইখানে আশ্রয় গ্রহণ করে। পরদিন স্টিন ওর দলের সাথে মিলে শ্যাডোর হামলা থেকে বাঁচার জন্য প্ল্যান করতে থাকে। প্লোয়ি আর প্লোভেরিয়া বাকি বাচ্চাদের সাথে ফ্লাইং স্কুলে যায়, যেখানে উড়তে শেখানো হয়। প্লোভেরিয়া অনেক ভালো প্র্যাকটিস করছিল, কিন্তু প্লোয়ি অনেক ভয় পাচ্ছিল। তখন শ্যাডো হামলা করার জন্য চলে আসে। সবাই পালাতে শুরু করে। শ্যাডোকে বন্দি করার জন্য প্ল্যান চপাট হয়ে যায়। ওকে ধরতে সবাই ব্যর্থ হয়। প্লোয়ি তখনও ওড়ার চেষ্টা করতে যাচ্ছিল, আর তখন শ্যাডো প্লোয়িকে ধরে নিয়ে পালাতে শুরু করে। স্টিন প্লোয়িকে বাঁচানোর জন্য শ্যাডোর উপর হামলা করে। এতে প্লোয়ি নিচে পড়ে যায়, কিন্তু শ্যাডো স্টিনকে ধরে ফেলে। শ্যাডো স্টিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাবাকে হারিয়ে বেচারা প্লোয়ি সব সময় উদাস হয়ে থাকতো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। প্লোভেরিয়া প্লোয়িকে বুঝাতে থাকে, তোমাকে খুব জলদি উড়া শিখতে হবে, শীতকাল চলে আসছে, আমাদেরকে এখান থেকে যেতে হবে। প্লোভেরিয়া কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে প্লোয়িকে নিয়ে আসে, কিন্তু প্লোয়ি
এখনো উদাস ছিল। ও বলে, আমার মনে হয় না আমি উড়তে পারবো। তবুও প্লোই চেষ্টা করে উড়ার জন্য। যখনই ও উঠতে যাবে ঠিক তখন একটি বিড়াল এসে প্লোইকে ওর হাতের মুঠোয় নিয়ে নেয়। প্লোইকে ধরে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। প্লোবেরিয়া প্লোইকে বাঁচাতে পারে না। প্লোবেরিয়া ফিরে যায় এবং প্লোইয়ের মাকে সবকিছু বলে। এদিকে প্লোই যখন চোখ খুলে ও দেখে ও একটি খাঁচার মধ্যে বন্দি। জানালা দিয়ে ও সব পাখিদের দেখতে পায়। ওরা শীতের জন্য ওদের জায়গা পরিবর্তন করছিল। প্লোই ওর মা আর প্লোবেরিয়াকে অনেক ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। বরং চিৎকার শুনে বিড়ালটি খাঁচার উপর লাফিয়ে পড়ে। দোল খেয়ে খেয়ে খাঁচার দরজাটি খুলে যায়। প্লোই তার ছোট্ট প্রাণ নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে ও সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউই আর শুনতে পায় না। সেখান থেকে চলে গিয়েছিল সবাই। প্লোই ওর বাসার উপর বসে থাকে উদাস মনে। ও মনে মনে ভাবে এবং সিদ্ধান্ত নেয় ও এই শীতকালে হার মানবে না, বেঁচে থাকার লড়াই করবে, আর অবশ্যই প্লোবেরিয়ার সাথে আবারও দেখা করবে। প্লোই প্যারাডাইস ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথ চলতে থাকে। এই প্রথমবার ও তুষারপাত দেখলো। ও সামনে এগোতে থাকে। তখন ও শ্যাডোকে দেখতে পায়। শ্যাডো প্লোইকে আক্রমণ করে, কিন্তু প্লোই একটি জায়গায় লুকিয়ে পড়ে। ও যেখানে লুকিয়ে ছিল সেটি একটি পাখি ছিল। বিশাল সাদা রঙের সুন্দর একটি পাখি। ওর নাম গাইরন। গাইরন প্লোইকে জিজ্ঞেস করে, তুমি সবার সাথে যাওনি কেন? প্লোই বলে, আমি পিছনে পড়ে যাই আর একা হয়ে যাই। প্লোই আরো বলে, আমি প্যারাডাইস ভ্যালির দিকে যাচ্ছি। এটা শুনে গাইরন প্লোইকে রেখে সেখান থেকে চলে যায়। রাত হয়ে যায়। প্লোই ভয় পেয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। সকাল হতেই ও দেখতে পায় ও আবারও গাইরনের কাছে গিয়ে লুকিয়েছিল। গাইরন ওকে জিজ্ঞেস করে, তুমি আমার পিছু নিয়েছ কেন? প্লোই বলে, আমি তোমার পিছু নেইনি, আমি জানতাম না তুমি ওইখানে লুকিয়েছ। এরপর গাইরন প্লোয়ের সাথে একটি ডিল করে। ও বলে, আমি শ্যাডোকে ধরতে চাই, তোমার সাহায্য আমার দরকার। যদি তুমি সাহায্য করো তাহলে তোমাকে আমি নিরাপদভাবে প্যারাডাইস ভ্যালিতে পৌঁছে দিব। প্লোই রাজি হয়ে যায়। গাইরন প্লোইকে ওর কাছে থাকা কিছু জিনিস দেখায়। ওর কাছে কিছু বোম আর ঝিনুক ছিল। গাইরন এগুলো সব সময় ওর সাথে রাখে। এরপর ও একটি ট্রাপ দেখায় আর বলে, আমি এটার সাহায্যে শ্যাডোকে ধরবো আর এরপর ওর ওপর বোম মেরে ওকে উড়িয়ে দেব। প্লোই ওই ট্রাপের উপর বসে শ্যাডোর জন্য অপেক্ষা করতে থাকে। আর একটু দূরেই গাইরন বোমা নিয়ে লুকিয়ে থাকে। অনেকটা সময় পার হয়ে যায়। সকাল পেরিয়ে বিকাল হয়ে যায়, কিন্তু শ্যাডো আর আসে না। বেলা ফুরিয়ে যাওয়ার কারণে প্লোইয়ের শীত করতে থাকে। ও গাইরনের কাছে যায়। গিয়ে দেখে গাইরন বরফের উপর শুয়ে ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর প্লোই কারো আওয়াজ শুনতে পায়। ও গিয়ে দেখে একটি ইঁদুর একটি বরফের টুকরার উপর দাঁড়িয়ে আছে। ইঁদুরটি প্লোইয়ের পাশেই পড়ে থাকা লাকড়িটি ওর কাছে দিতে বলে। প্লোই ইঁদুরকে সাহায্য করে। ইঁদুরটি লাকড়ির সাহায্যে নিরাপদভাবে এপাশে চলে আসে। ও প্লোইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন একটি বরফের টুকরা ভেঙে যায়, যার কারণে প্লোই পানিতে ভাসতে শুরু করে। ও পানির মধ্যে ডুবতেই যাচ্ছিল, ঠিক তখন গাইরন এসে ওকে বাঁচিয়ে নেয়। গাইরন প্লোয়ের উপর অনেক রাগ করে। ও বলে, তুমি এখানে কেন এসেছো? যাকে তাকে বিশ্বাস করা একদমই ঠিক না। এরপর দুজন খাবার খুঁজতে থাকে। গাইরন প্লোইকে কিছু পাতা খেতে দেয়, কিন্তু প্লোই এটি একদমই পছন্দ করে না। তখন গাইরন বলে, আমার ছেলেও এগুলো পছন্দ করতো না। প্লোই বলে, তোমার ছেলে এখন কোথায়? গাইরন বলে, একদিন আমি খাবার খুঁজতে বাইরে গিয়েছিলাম, তখন শ্যাডো এসে আমার স্ত্রী ও ছেলেকে নিয়ে চলে যায়। গাইরন আরো বলে, আমি একদিন এর বদলা নিয়েই ছাড়বো। প্লোই বলে, শ্যাডো আমার বাবাকেও মেরে ফেলেছে, আর এখন আমি একদম একা হয়ে গিয়েছি। তবে আমি প্লোবেরিয়ার সাথে দেখা করার জন্য এই শীতকালে লড়াই করে বেঁচে থাকবো। গাইরন বলে, তুমি অবশ্যই দেখা করবে ওর সাথে, আর কাল তুমি প্যারাডাইস ভ্যালিতে পৌঁছে যাবে। এরপর গাইরন প্লোইকে ঘুম পাড়ানি গান শোনাতে থাকে। প্লোই গাইরনের কোলেই ঘুমিয়ে পড়ে। তখন সেখানে একটি শিয়াল চলে আসে। শিয়ালটি গাইরনকে নিয়ে এক দৌড় দেয়। গাইরন যেতে যেতে প্লোইকে ওই ঝিনুক বাজাতে বলে। প্লোই ঝিনুক বাজায়, যেটা বাজানোর সাথে সাথে অনেকগুলো ইঁদুর তুষারের নিচ থেকে বেরিয়ে আসে। এর মধ্যে একটি ইঁদুর ছিল যেটাকে প্লোই সাহায্য করেছিল। প্লোই ওদেরকে বলে একটি শিয়াল গাইরনকে ধরে নিয়ে গিয়েছে। এদিকে শিয়ালটি গাইরনকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, বেশ মজা করে খাবে। শিয়ালটি গাইরনকে খেতেই যাচ্ছিল, ঠিক তখন ইঁদুরের দল চলে আসে।
ইঁদুরগুলো শিয়ালকে অন্যদিকে ব্যস্ত রাখে আর ওর মনোযোগ সরিয়ে নেয়। আর এই সুযোগে প্লোয়ি গায়রনকে বাঁচাতে আসে। প্লোয়ি গায়রনকে শিয়ালের আস্তানা থেকে বাইরে নিয়ে আসে, কিন্তু গায়রন অনেক অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। ও আর সামনে এগোতে পারছিল না। তখন ও প্লোয়িকে বলে, আমি আর যেতে পারবো না, সামনের পথ তোমাকে একাই চলতে হবে। প্লোয়ি গায়রনের জন্য খাবার খুঁজতে থাকে, কিন্তু বরফের তীব্র তুফানের কারণে ও রাস্তা হারিয়ে ফেলে। ও কোনোভাবে নিজেকে বাঁচায়। এরপর একটি গুহায় চলে আসে। গুহায় প্লোয়ি একটি বড় বাসা দেখতে পায়, পাখির বাসা যেমন হয় আর কি। ও সেখানে শুয়ে পড়ে আর ক্লান্ত হওয়ার কারণে খুব জলদি ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই প্রচন্ড শব্দে ওর ঘুম ভেঙে যায়। প্লোয়ি দেখে শ্যাডো ওর বান্ধবীর সাথে কথা বলছে। শ্যাডো বলে, শীত শেষ হলেই আমি তোমাকে অনেক প্লোভার পাখি এনে দেব, তুমি মজা করে খেও। প্লোয়ি অনেক ভয় পেয়ে যায়। ও ধীরে ধীরে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু নার্ভাস থাকার কারণে বাসা থেকে একটি হাড় নিচে পড়ে গিয়ে শব্দ হয়, যার কারণে শ্যাডো টের পেয়ে যায়। প্লোয়ি পালাতে শুরু করে। পালাতে পালাতে ও নিচে পড়ে যাচ্ছিল। শ্যাডো প্লোয়িকে ধরে ফেলে। ওকে ধরে খেতেই যাচ্ছিল, ঠিক তখন গায়রন চলে আসে আর শ্যাডোর উপর হামলা করে, কিন্তু গায়রন শ্যাডোর সাথে পেরে উঠছিল না। শ্যাডো গায়রনকে টেনে গুহার ভিতরে নিয়ে যায়, আর তখন প্লোয়ি গায়রনের বোমাটি গুহার ভিতর ছুঁড়ে মারে। বোমা ফেটে গিয়ে গায়রন ও প্লোয়ি দুজনই পাহাড় থেকে নিচে পড়ে যায়। গায়রন বেহুশ হয়ে যায়। প্লোয়ি গায়রনকে শেষবারের মতো বিদায় জানায় এবং সামনে এগিয়ে যেতে থাকে। হাঁটতে হাঁটতে ও প্যারাডাইস ভ্যালির খুব কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু আবহাওয়া অনেক ঠান্ডা হওয়ার কারণে এবং প্রচন্ড ক্লান্ত হওয়ার কারণে ছোট্ট প্লোয়ি নিচে পড়ে যায়। তখন একটি হরিণ আসে। হরিণটি প্লোয়িকে ওর শিংয়ের উপরে নিয়ে প্যারাডাইস ভ্যালিতে চলে আসে। প্যারাডাইস ভ্যালিতে অনেক প্রাণী ছিল, সেই বুড়ো বাজ পাখিটিও সেখানে ছিল। সবাই প্লোয়িকে সাদরে গ্রহণ করে। অনেকদিন প্লোয়ি ওদের সাথেই থাকে, কিন্তু এখন শীতকাল শেষের দিকে। প্লোয়ি সবাইকে বলে, প্লোভেরিয়া এখন ফিরে আসবে, আমার এখন যাওয়া উচিত। বাকি সবাই বলে, তুমি আর একবার ভেবে দেখো, এখানে তুমি অনেক নিরাপদ, শুধু শুধু অনিরাপদ জায়গায় যাবে কেন? প্লোয়ি বলে, যত যাই হোক না কেন আমাকে যেতেই হবে। প্লোয়ি শেষবারের মতো একটি উঁচু জায়গা থেকে লাফিয়ে ওড়ার চেষ্টা করে। এবারও সত্যি সত্যি উঠতে পারছিল। অবশেষে ও উড়া শিখে গিয়েছে। এরপর প্লোয়ি সবাইকে বিদায় জানিয়ে ঘরে ফিরে যেতে থাকে। প্লোভার পাখিগুলো ওদের নীড়ে ফিরতে শুরু করে, কিন্তু সব সময়ের মতো ওই বজ্জাত শ্যাডো ওদের জন্য অপেক্ষা করছিল। প্লোয়ি দেখে গায়রন এখনো বেঁচে আছে আর ও শ্যাডোকে মারার প্রস্তুতি নিচ্ছে। প্লোয়ি গায়রনের কাছে যায়। গায়রন প্লোয়িকে বলে, শ্যাডোকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসো। প্লোভেরিয়া প্লোভার পাখিদের লিডার ছিল, সবাইকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তখন শ্যাডো ওদের উপর হামলা করে আর প্লোভেরিয়াকে ধরে নিয়ে যেতে থাকে। প্লোয়ি এসে ওকে বাঁচিয়ে নেয়। প্লোভেরিয়া নিরাপদভাবে ওর ঘরে ফিরে আসে, আর এদিকে এই প্লোয়ি শ্যাডোকে পিছন পিছন ভাগিয়ে ট্রাপ অবধি নিয়ে আসে, কিন্তু এই ট্রাপটি একটু দেরিতে বন্ধ হয়, যার কারণে শ্যাডো সেখানে আটকা পড়ে না। প্লোয়ি এবার ইচ্ছাকৃতভাবে পালাতে শুরু করে আর শ্যাডো ওর পিছু নিতে থাকে। উঠতে উঠতে প্লোয়ি সেই ঘরের ভিতর ঢুকে পড়ে যেখানে ওকে বিড়ালটি নিয়ে এসেছিল। প্লোয়ি কোনোভাবে শ্যাডোকে ওইখানে থাকা খাঁচার মধ্যে বন্দি করে ফেলে, যেখানে ওই বিড়ালটিও ছিল, কিন্তু শয়তান শ্যাডো সেখান থেকেও নিজেকে মুক্ত করে বেরিয়ে আসে। আবারও শ্যাডো প্লোয়ির পিছন পিছন যেতে থাকে। প্লোভেরিয়াও চলে আসে প্লোয়িকে সাহায্য করার জন্য। ওরা দুজন বুদ্ধি করে উঠতে উঠতে একটি ঘন্টার কাছে যায়, আর শ্যাডো ওদের পিছু নিতে গিয়ে সজোরে সেই ঘন্টার সাথে বাড়ি খায়। শ্যাডো বাড়ি খেয়ে একটি গর্তে গিয়ে পড়ে। গায়রন চট জলদি ওই গর্তে অনেকগুলো মাটি দিয়ে দেয়। অবশেষে ওরা সবাই শ্যাডোর আক্রমণ থেকে চিরদিনের জন্য মুক্তি পায়। প্লোয়ি ওর মায়ের কাছে যায়। সবাই ওকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। গায়রন চলে যেতে থাকে। প্লোয়ি ওকে থামায় এবং সবকিছুর জন্য আবারও ওকে ধন্যবাদ জানায়। প্লোয়ি প্লোভেরিয়াকে ওর মনের কথা জানিয়ে দেয়। এরপর দুজন মজা করতে থাকে। আর এরই সাথে সিনেমাটি এখানেই শেষ।